হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম পোজ ম্যাক্সকে কিভাবে ইউজ করা যায় দিয়ে ক্যারেক্টারগুলো তৈরি করার কথা বলেছিলাম। আর আপনাকে বলেছিলাম যে পোজ ম্যাক্সটা ডাউনলোড করে সেটার বিষয়ে একটু ডিটেলসে জেনে নিন, কারণ আপনি যদি সেটার বিষয়ে না জানেন তাহলে পরের স্টেপে বুঝতে পারবেন না। তো তাহলে আমি আশা করি যে আপনি পোজ ম্যাক্সে ক্যারেক্টার তৈরি করে নেওয়া শিখে গেছেন। এবার আমরা আসবো পাওয়ার ডিরেক্টরে কিভাবে আপনি সেই ভিডিওটাকে তৈরি করবেন। ঠিক আছে, তো প্রথমে আমি আপনাদের দেখিয়ে দিই। তো প্রথমে আমরা পাওয়ার ডিরেক্টরের মধ্যে গিয়ে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইউটিউবের থেকে ডাউনলোড করতে পারেন। আপনাকে লিখতে হবে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড কার্টুন ভিডিও। এটার পরে আপনাকে তারপরে ব্যাকগ্রাউন্ড চলে আসার পরে আপনাকে ক্যারেক্টারগুলো যেগুলো আমি ডাউনলোড করে রেখেছিলাম সেগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে নিয়ে এলাম। এবার কাকে কোন দিক দিয়ে হাঁটিয়ে নিয়ে আসবো সেই অনুযায়ী আমি এখানে সেট করব। ঠিক আছে, একটু জুম করে বড় না করলে ভালো লাগবে না, একটু জুম করে বড় করে নিলাম। তো তারপরে আমি এটাকে ক্রোমা কি দ্বারা যে ব্যাকগ্রাউন্ডের গ্রিন স্ক্রিনটা ছিল সেটা হটিয়ে দিলাম। ঠিক আছে, গ্রিন স্ক্রিনটা সরে যাওয়ার পরে এইরকম দেখাবে। এবার আমি দুই জায়গাটাকে ফ্রিজ করব। প্রথমে যেখান থেকে আমি হাঁটিয়ে নিয়ে আসতে চাই সেখানে একদম গোড়ার দিকে এখানে ফ্রিজ করে দিলাম। তারপরে আমি আবার দ্বিতীয় ফ্রিজটা করব কোথায়, এই জায়গাটায়। এখানে ফ্রিজ করলে কি হবে, এই পর্যন্ত হেঁটে এসে সে ওখানে দাঁড়িয়ে যাবে। এবার তারপরে বাকি অংশটা কেটে দেবো, কারণ এইটুকুই আমার হাঁটার যে ক্যারেক্টার সেটা দরকার। তো বাকিটা আমি কেটে সরিয়ে দিলাম। তারপরে মেয়েটাকেও তাই করব, এইদিকে নিয়ে এসে শেষের দিকে ফ্রিজ করব। আপনার ফ্রিজ করলাম কীভাবে আপনি দেখে নেন একবার, এখানে আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। ফ্রিজ করার পরে আমি তাকে আবার যেই জায়গাটা দাঁড় করাবো সেই জায়গাটায় ফ্রিজ করে দিলাম, বাকি অংশটা কেটে দিলাম। এবার দুজনেই হেঁটে এক জায়গাতে এসে দাঁড়াবে। বাকি এবার আমি নেক্সট কী করব, যে তাদেরকে কথা বলাতে হবে। তাহলে কথা বলার ক্যারেক্টারগুলোকে আমাকে নিয়ে আসতে হবে। তো দ্বিতীয় ইয়েতে আমি কথা বলার ক্যারেক্টারগুলো নিয়ে এলাম। আমি ছোট্ট করে আপনাকে ডেমো দেওয়ার জন্য ছোটো ভিডিও বানিয়েছি, বেশি বড় বানাইনি। তো এখানে আমি তাদেরকে জুম করে নিলাম, কারণ আগের যে দুটো ক্যারেক্টার ছিল হেঁটে আসার তারাও বড় ছিল, তাই এদেরকেও বড় করে নিয়ে ব্যাকগ্রাউন্ডকে ক্রোমা কি দ্বারা সরিয়ে দিলাম, মানে যেটা গ্রিন স্ক্রিন ছিল হটিয়ে দিলাম। হটানোর পরে এরকম আসবে। এবার আমি চাই ছেলেটা মেয়েটার কানে কানে কিছু বলবে। তাহলে কি করতে হবে, সেই আমি ক্যারেক্টারটা তৈরি করে নিয়েছি। এবার উল্টো দিকে হয়ে গেছে, এদিকে করে নিলাম। এবার দেখো ছেলেটা মেয়েটার কানে কানে কিছু একটা বললো। এটা সরিয়ে দেবো আমি, কারণ ওইটুকু ক্যারেক্টার আমার দরকার নেই। ঠিক আছে, এইবারে এখান থেকে ছেলেটা কানে কানে কিছু বলবে আর মেয়েটা শেষে না বলবে। ঠিক আছে, বাকি অংশটা কেটে ডিলিট করে দিলাম, সব ডিলিট। এবার আমার এইটুকুই দরকার ছিল, আমি এইটুকুই করলাম। দেখে না ভিডিওটা এরকম হবে, দুজন হেঁটে আসবে, তারপরে এক জায়গায় দাঁড়িয়ে ছেলেটা কিছু বলবে, মেয়েটা শুনবে, তারপরে সে না করে দেবে। এবার বাকি আপনাকে কি করতে হবে, এখান থেকে অডিও সিলেক্ট করতে হবে। আপনি যদি ছেলের মেয়ের আলাদা আলাদা অডিও বানান তাহলে সেটা ইউজ করবেন, আর না হলে কী করবেন, ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক ইউজ করা গেল। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি ইউজ করেছি এখানে একটা। তো এরকমভাবে আপনি ছেলের আর মেয়ের জায়গায় কথাটা আলাদা আলাদা করে আপনি ইউজ করতে পারেন। তো দুই জায়গাতে আপনি কথাগুলোকে আলাদা আলাদা ইউজ করবেন, যাতে কি হয় যে ছেলেটা কিছু বলছে মেয়েটা কিছু বলছে। আমি সেটা দেখাইনি, তবে হ্যাঁ যেভাবে আমি মিউজিকটা এখানে অ্যাড করেছি সেভাবে আপনি সেই স্থানে ছেলের আওয়াজ মেয়ের আওয়াজ ব্যবহার করতে পারেন। এভাবেই নতুন একটা কার্টুন ভিডিও তৈরি হয়ে যায়। তো খুব সহজ, আপনি যদি নিজে ট্রাই করেন তাহলে অবশ্যই পারবেন। তো আশা করি আপনার এই ভিডিওটা ইনফরমেটিভ লেগেছে। যদি আপনি না বুঝতে পারেন তো আগের ভিডিওতে আমি পোজ ম্যাক্সে কীভাবে ক্যারেক্টার তৈরি করতে হয় সেটা জানিয়েছি, সেটা দেখে নেবেন। প্লাস এখানে এসে এটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝতে পারবেন পুরোটা। যদিও ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি দুটো পার্টে করেছি। তো আশা করি আপনি মোবাইলে কীভাবে কার্টুন ভিডিও বানানো যায় আপনি বুঝতে পেরেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে আপনাকে যদি একটা কার্টুন ভিডিও তৈরি করতে হয় তাহলে সেটাকে আপনাকে ইউটিউবে ছাড়তে হবে। ইউটিউবে ছাড়তে গেলে আপনাকে ইউটিউব সম্বন্ধে জানতে হবে। আর আমার চ্যানেলে সমস্ত রকমের ইউটিউবের টিপস এবং ইউটিউব কীভাবে ব্যবহার করতে হয় সমস্ত দেওয়া আছে, আপনি সব ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।